হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব যে কিভাবে আমরা গুগল স্লাইডে কোনো কিছু ডাউনলোড করতে পারবো, অর্থাৎ কোনো কাজ আমরা যদি কোনো কাজ করে থাকি তাহলে সেটা কিভাবে ডাউনলোড করতে পারবো। তো তার জন্য আমাদেরকে কিছু একটা ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এখান থেকে একটা স্লাইড নিচ্ছি, এখান থেকে এই স্লাইডটা এখান থেকে একটা থিম নিচ্ছি, এখান থেকে আমি একটা থিম চুজ করলাম এবং এই থিমটার মধ্যে আমি এখানে লিখছি এটা আমি তুলে দিলাম, রাখছি না। তো এখানে জাস্ট ডামি টেক্সট আমি ইউজ করছি। তো এটারই আমি ডুপ্লিকেট করছি। ওকে, এখানে জাস্ট টাইটেলগুলো আমি চেঞ্জ করছি। তো এইরকম জিনিসটা আমি করলাম। এরপরে সাপোজ আমি বলছি যে এটাকে আমি কিভাবে ডাউনলোড করব, তো বা এরকম করা আমাদের যে কোনো কাজকে, আমাদের গুগল স্লাইডে করা যে কোনো কাজকে আমরা কিভাবে ডাউনলোড করব। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে যেতে হবে। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমি এখানে অনেক কিছু অপশান পেয়ে যাব। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যেহেতু আমি আগেও বলেছি যেটা পাওয়ার পয়েন্টের সিমিলার এই গুগল স্লাইডটা, তো সেই কারণে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হিসাবে যদি আপনি জিনিসটা ডাউনলোড করতে চান তো সেই অপশানে যদি ক্লিক করেন তাহলে এটা সেভাবে ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এটা এই অপশানে ক্লিক করলাম, তো এখানে দেখুন এই পাওয়ার পয়েন্ট স্লাইড অনুযায়ী ডাউনলোডটা হবে। আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি ওপেন করলাম, এটা পাওয়ার পয়েন্ট স্লাইডে ডিরেক্টলি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এখানে চাইলে আমি এডিট করতে পারবো। ওকে, তো এটা কিন্তু পিপিটি স্লাইড হিসাবে চলে এলো আমার, কিন্তু আমি করেছিলাম কিন্তু এটা গুগল স্লাইডে। তো এটা একটা সুবিধা। এছাড়াও আমরা কি করতে পারবো, ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে নেক্সট আছে দেখুন ওডিপি ডকুমেন্ট। তো ওডিপি ডকুমেন্ট হিসাবে যদি আমরা চাই সেভ করতে পারি। যদি আমরা চাই পিডিএফ আকারে সেভ করতে তাহলে পিডিএফ আকারে সেভ করতে পারি। তো সাপোজ আমি এখানে পিডিএফ ক্লিক করলাম, যেটা আমাদের মেন কাজে লাগে, যেটা আমরা পিডিএফ আকারে সেভ করতে চাই এই ধরনের জিনিসগুলো। তো এইভাবে পিডিএফ আকারে যদি সেভ করি, দেখুন এখানে কিন্তু পিডিএফ আকারে জিনিসটা সেভ হয়ে গেছে। ওকে, এছাড়াও যদি আমি চাই জেপিজি বা পিএনজি হিসাবে সেভ করতে, তো আমি ডাউনলোড অপশনের মধ্যে গেলাম, এখানে জেপিজি ইমেজ হিসাবে সেভ করতে পারবো। তো এখানে দেখুন তো এইভাবে এটা জেপিজি হিসাবে সেভ হলো। যে স্লাইডে আপনি প্রেজেন্ট আছেন সেই স্লাইডটাই কিন্তু জেপিজি হিসাবে সেভ হবে। তো আপনি যদি এই স্লাইডে প্রেজেন্ট থাকেন তাহলে এই স্লাইডটা আপনার জেপিজি হিসাবে সেভ হবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এভাবে একটা একটা করে আমরা জিনিসটা ডাউনলোড করতে পারবো। তো এরপরে যদি আমি চাই পিএনজি হিসাবে সেভ করতে, তো পিএনজি হিসাবেও কিন্তু আমরা সেভ করতে পারি। তো এভাবে পিএনজি হিসাবে এই কারেন্ট স্লাইড যেটা আছে আমরা
সেইভাবে সেভ করছি। দেখুন এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে। ওকে, নেক্সট আরও আছে এখানে অপশন, আপনি যদি চান এখানে এসভিজি হিসাবে সেভ করতে, কোনো ভেক্টর গ্রাফিক্স যদি থেকে থাকে, সাপোজ আমি বলছি আপনি যদি এখানে ভেক্টর গ্রাফিক্স কিছু ক্রিয়েট করে থাকেন, তো সেটা যদি আপনি চান যে এসভিজি হিসাবে সেভ করতে, তো এসভিজি হিসাবেও কিন্তু এটা সেভ করা যাবে। তো প্রত্যেকটা ফরম্যাট এখানে যা যা দেওয়া আছে সেগুলো সবকটাই আমাদের প্রয়োজন লাগে, এবং এইভাবে আমরা ঠিক জিনিসগুলো ডাউনলোড করতে পারবো। ওকে, তো আজকের ভিডিও আমার এ নিয়েই ছিল যে কিভাবে আমরা বিভিন্ন ফরম্যাটে গুগল স্লাইডের আমাদের কোনো প্রেজেন্টেশন বা কোনো কাজ ডাউনলোড করতে পারবো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।